এখানে আসে ধরেন প্রায় 600-700 লোক, 400 লোক, 500 লোক, 1000 লোক হয়ে যায়। এখন তো ধরেন আমাদের আবার সিজন আছে, ধরেন আমাদের কুরবানির সিজনে ধরেন লাগে প্রায় 200 কেজি, 150 কেজি, 160 কেজি। এখন বর্তমানে ধরেন লাগছে ধরেন 100 কেজি, 110 কেজি, 90 কেজি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঘূর্ণিপাকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার পবা থানার নওহাটা বাজারে। আমরা আজকে মূলত এসেছি হচ্ছে ফয়সাল ভাইয়ের হোটেলে, ফয়সাল ভাইয়ের হাতের বিখ্যাত কালাভুনা খেতে। চলুন, লেটস ট্রাই ইট। সোমবার বৃহস্পতিবার হলো আপনার নহাটাতে, আর রবিবার বুধবার হলো সিটি হাটে, আর শুক্রবার হলো মান্দা চৌবাড়িয়া, এটা হলো আপনার গাইপট্টি পশ্চিম সাইডে। আর রোববার বুধবার হলো সিটি হাট, হাট অফিসের সামনে দোকান। আর সোমবার বৃহস্পতিবার ব্রিজ পার হয়ে মাছপট্টি পশ্চিম সাইড নটা। না, আমার বাবার বাবা পূর্ববর্তী থেকে, বাবা থেকে আমার বাবা আনুমানিক, আমার বাবার ধরেন প্রায় 45 বছর দোকানদার বয়স। মানে এর সাথে আমল রাখতে, মানে আগে 5 টাকা পিস যখন, তখন থেকে শুরু করেছে আমার বাবা। আজ আমি এলো এখানে বিক্রি করেছি 150 টাকা প্লেট। এখন ধরেন মাংস 750 টাকা কেজি, আগে মাংস 20 টাকা 22 টাকা কেজি ছিল। এখন পেঁয়াজ কিনছি ধরেন এই টাইমে, পেঁয়াজ এলো কিনছি ধরেন 120 টাকা কেজি। এখন সবকিছুর দাম বেড়ে গেছে, মানে দিন বাড়ছে, জনগণ বাড়ছে, সবকিছুর মান ধরেন বাড়ছে। আমার বাবারা ধরেন বড় বড় আগে পিস বিক্রি করেছে, আপনার হলো 5 টাকা 4 টাকা পিস, আর ভাত বেঁচেছে 1 টাকা পিস, 1.5 টাকা প্লেট আমার বাবা। আমি যখন বুদ্ধি হয়েছি তখন দেখছি এলো 12 টাকা 10 টাকা পিস, 8 টাকা পিস মাংস বেচতে দেখেছি আমার বাবাকে, সব বড় বড় পিস। তখন চাপের আমরাও করি, বড় কিছু এখনো থাকে, ঐতিহ্য খাবার কিছু বড় পিস এখনো থাকে। কিন্তু আমাদের এখন বেশি চলে যে আপনার এই কালা ভুনা আর ভাজা মাংস। আমাদের ভাজা মাংসটা বেশি চলে। এখন তো ধরেন আমাদের আবার সিজন আছে, ধরেন আমাদের কুরবানির সিজনে ধরেন লাগে প্রায় 200 কেজি, 150 কেজি, 160 কেজি। এখন বর্তমানে ধরেন লাগছে ধরেন 100 কেজি, 110 কেজি, 90 কেজি। এরকম আমি নিয়েছি ধরেন সকালে নিয়েছি 80 কেজি, পরে শর্ট আবার ধরেন 20 কেজি নিয়ে আবার চড়ালাম। গরুও কিনি, ধর গরু কিনে, কিন্তু গরুরা কিনলে ঝামেলা। আমরা পিছের রান্নার মাংস কিনি না, আমরা ধরেন এই সব সময় আগার বডি, সিনা, চাপ, এগুলা গদ্দান, কলিজা, এগুলা বেশি নিই আমরা। এখানে আসে ধরেন প্রায় 600-700 লোক, 400 লোক, 500 লোক, 1000 লোক হয়ে যায়। ফুল মাংস হলো 150 টাকা, হাফ হলো আপনার 100 টাকা, কেউ 80 টাকা দেয়। ভাই দূর থেকে এসছি, আপনার খাবার 210 টাকা কি 190 টাকা দিলে ভাই 20 টাকা কম রাখেন, 5 জন ভাই 100 টাকা কম রাখেন, একটা কোকের দাম দিয়ে দিই। খাবার দাবার চলে আসছে। এখন গরম গরম ভাত আর কালাভুনা। এখানে হচ্ছে আমরা ফুল প্লেট নিয়েছি, তো 1 2 3 4 5 পিসের মতন আছে। ওটার দাম হচ্ছে 160 টাকা। তো 60 টাকা, 160 টাকা অনুযায়ী কোয়ান্টিটি অনেক ভালো। গরম দুর্দান্ত, সেই লাগতেছে। আপনার নাম্বারটা আসলে ফয়সাল ভাইয়ের দোকানে আসবেন, খাবেন, ভালো লাগবে। এখানে আরো অনেক কালাভুনার দোকান আছে, আপনাদের যাতে ভালো লাগে খাবেন। গতবার খেয়েছিলাম হানিফের কালাভুনা, ওইটা ভালো ছিল। এবার ফয়সাল ভাই করতেছি, আলহামদুলিল্লাহ এটা ভালো। তোমার কিছু বলার থাকলে তুমি বলো। অনেকক্ষণ যাবত হচ্ছে এই কাঙ্ক্ষিত খাবারের জন্য ওয়েট করতেছিলাম, যে আসলে কখন খাবো। এর আগেও বললাম যে রাজশাহীতে আসা হয়েছিল, এখানে কালোবোনা খেয়ে গেলাম, হানিফ ভাইয়ের কালোবোনা। তো মোটামুটি টেস্টটা একটু সিমিলারই, তাই না? টেস্টটা একটু সিমিলারই, তবে একটু ডিফারেন্ট। আর হচ্ছে যেহেতু আগে থেকে জানি টেস্ট সম্পর্কে, তো অপেক্ষা করছিলাম যে কখন পাবো, কখন খাবো। অনেক লোভনীয় লাগতেছিল, স্মেল অনেক সুন্দর আসছিল। তো মাশাআল্লাহ, খাবার দাবার খুবই সুন্দর, খুবই ভালো। মানে যতটা তৃপ্তি নিয়ে খেতে পারতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আশা করি সবাই আসলে যখন খাবেন, সবার কাছে অবশ্যই ভালো লাগবে। আর পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, বাজারের মাঝখানে বসে খাওয়া, মানে এরকম পরিবেশ বা এরকম হোটেল এখন সচরাচর আর কোথাও পাওয়া যায় না। তো এই জিনিসটা, ওদের ঐতিহ্যটা যে ধরে রাখছে, এটাই অনেক কিছু। এই জায়গাতে খাবার এক্সপিরিয়েন্সটা হচ্ছে টোটালি ডিফারেন্স। তো আশা করি আসবেন, সবাই এসে খেয়ে যাবেন, ভালো লাগবে। আর খাবার অসাধারণ। আমরা এখন
ফয়সাল ভাইয়ের হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি, মানে চলে যাওয়ার সময় আর কি। তো ওইখানে হয়তো ভালো মতো বলতে পারি নাই। তো আমরা অনেকদিন আগে আর কি হানিফ ভাইয়ের হোটেলে খেয়েছিলাম কালাভুনা। তো ওইটাও ভালো ছিল। তো 1 বছর পরে স্বাদটা মনে হয় এরকম, তারপরও ভালো ছিল। কিন্তু এটা খাওয়ার পরে মনে হলো যে এটা একটু বেশি ভালো। বলতেছে যে এই কারণে যে ওইটা আগে খাইছি ওইটা খারাপ এরকম, আর ফয়সাল ভাইটা ভালো এই জন্য না। এটা হয়তো বা এখন নিউলি খাইছি, হয়তো বা ফ্রেশ এখন আজকের দিনে খাওয়া হয়েছে, তাই জন্য হয়তো বা বেশি করে ভালো লাগতেছে। অনেকগুলো দোকানই আছে, তার মধ্যে আর কি ফয়সাল ভাই আর হানিফ ভাইটাই হচ্ছে একটু নাম ডাক বলা। তো আপনারা আসলে খাবেন, এখানে রেকমেন্ডেশন রইল। এটা আজকে বৃহস্পতিবার আমরা আসছি, এটা হচ্ছে নহাটা বাজার। আমরা ভিডিওর যে ডিটেলসে বলে দিছি যে কোন কোন বাজারে কবে কবে বসে। তো ওই অনুযায়ী আপনাদের যেখানে কাছে হয় বা সুবিধা হয় সেই অনুযায়ী আপনারা সেখানে যেয়ে খাবেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফিজ।